আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে একটি ন্যানো সার্ভার তৈরি করতে হয় এবং সেটাকে ডোমেনে জয়েন করাতে হয়। একই সাথে আমরা দুটোই দেখব। যদিও আলাদা আলাদাভাবে করা যায়, অর্থাৎ আগে একটি ন্যানো সার্ভার তৈরি করে দেন ওইটাকে ডোমেনের আন্ডারে নেওয়া যায়, কিন্তু আমরা আজকে দেখব কিভাবে দুটোই একসাথে করা যায়। অর্থাৎ একই সাথে ডোমেনও জয়েন করানো যাবে, একই সাথে আপনার ন্যানো সার্ভারটাও তৈরি করা যাবে। আজকে আমরা সেটাই দেখব। আচ্ছা, প্রথমে ন্যানো সার্ভার আমরা জানি উইন্ডোজ সার্ভার 2016-এর অ্যাভেলেবেল আছে এটা। তো আমাদের এটা হচ্ছে মেন ডিসি, আমাদের। তো আমরা মূলত সব কাজ এখানেই করব। তো আমাদের আইএসও আছে উইন্ডোজ সার্ভার 2016-এর। তো আমরা প্রথমে এটাকে মাউন্ট করে নিব। মাউন্ট করলাম। মাউন্ট করে নেওয়ার পরে আমরা যদি ডিসপিসিতে যাই, মাউন্ট করার পরে আমাদের এখানে যে ডিভিডি ড্রাইভ, এটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে পরে কাজ করব। তো এখানে আমরা প্রথমে যাই, সরি, এখানে না, অ্যাকচুয়ালি আমরা এটাকে ওপেন করব। ওপেন করে এটার ভিতরে যে ন্যানো সার্ভার ফোল্ডার আছে, আবার ন্যানো সার্ভার ফোল্ডারের মধ্যে ন্যানো সার্ভার ইমেজ জেনারেটর আছে। এখানে যে তিনটে ফাইল আছে, এখানে একটা হচ্ছে .ps1, একটা হচ্ছে .psd1, আর একটা হচ্ছে .psm1। এই তিনটাকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের সি ড্রাইভে নিয়ে যাব। এখানে একটা ফোল্ডার তৈরি করব ন্যানোতে একটা ফোল্ডার তৈরি করে ওইগুলো এখানে পেস্ট করে দেব। এরপর হচ্ছে আমরা আমাদের পার্সেলে চলে যাব, ক্লিয়ার করব সব। আচ্ছা, এরপর আমরা আমাদের একটা ন্যানো সার্ভার তৈরি করব, একটা ইমেজ তৈরি করব ন্যানো সার্ভারের। আমরা যদি দেখি নিউ ন্যানো ইমেজ তৈরি করব। তো এর আগে আমাদেরকে একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে একটা মডিউল। আমার এখানে হয়তো অলরেডি ইম্পোর্ট করা আছে, কিন্তু ফার্স্ট টাইম যদি কেউ করে তাহলে প্রথমে এই মডিউলটা ইম্পোর্ট করতে হবে। কোন মডিউলটা ইম্পোর্ট করতে হবে সেটা হচ্ছে এই যে এটা এখানে, এই যে এই ফাইলটার মধ্যে যা আছে ওইগুলো আমরা ইম্পোর্ট করব যদি আমরা আমাদের ন্যানো সার্ভার ইমেজ তৈরি করতে চাই। তো অলরেডি আমার এখানে তৈরি করা আছে, তাই আমার এরপরও আমি এটা ইম্পোর্ট করব। এরপরে নিউ ন্যানো ইমেজ, এরপরে আমাদেরকে দিতে হবে হচ্ছে ডিপ্লয়মেন্ট টাইপ দেব গেস্ট। অর্থাৎ এটা দেওয়ার কারণ হচ্ছে মানে এটা এই ভিএমটা গেস্ট আমরা কখন দিব, যখন আমরা ভার্চুয়াল মেশিনে কাজ করব। যদি আমরা আমাদের ফিজিক্যাল ডিভাইসে কাজ করতাম, অর্থাৎ আমাদের ফিজিক্যাল ডিভাইসে যদি উইন্ডোজ সার্ভার দেওয়া থাকতো, তাহলে আমরা এখানে হোস্ট দিতাম। যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে কাজ করছি, তাই আমরা এখানে দেব গেস্ট। ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এডিশন। উইন্ডোজ সার্ভারে অনেক এডিশন থাকে, সেটা ডেটা সেন্টার হতে পারে, এরপরে স্ট্যান্ডার্ড হতে পারে। তো আমরা দেবো ডেটা সেন্টার। এরপর হচ্ছে আমাদের আছে টার্গেট পাথ। আমরা দেবো টার্গেট পাথটা হচ্ছে আমরা আমাদের এই কোডটা যখন আলটিমেটলি আমরা রান করব, তখন একটা ভিএসডি তৈরি হবে। কারণ ও ভিএসডিটা আমার ড্রাইভের কোথায় থাকবে সেটা আমরা বলে দিব। তো আমরা এই ফোল্ডারে রাখি, এই ফোল্ডারটা আমরা ওইখানে দিয়ে দেই, পাথটা এখানে রাখবো। এরপরে নাম একটা স্পেসিফিক নাম দিব, ন্যানো ভিএসডি ডট
ভিএইচডি। একটি বিষয় খেয়াল করতে হবে, এর ডট ভিএইচডি আমরা যখন দিলাম এখানে, তো নেক্সট টাইম আমরা যখন ভিএম তৈরি করার সময় কিন্তু আমাদেরকে জেনারেশন 1 দিতে হবে। এখন যদি এখানে ভিএইচডিএক্স দেই, তাহলে ভিএম তৈরি করার সময় আমাদের জেনারেশন 2 দিতে হবে। তো আমরা ভিএইচডি দিব, তো ভিএইচডি দিলাম। এরপর মিডিয়া পাথ সেটাই হবে যেটা আমরা মাউন্ট করার পরে এখানে চলে আসছিল, যে মাউন্টের যে পাথ, এটা আমরা দিয়ে দেব এখানে। এফ ড্রাইভ দিয়ে দিলাম। এরপর আর কিছুই না, আমরা এটা এখন দেখি রান করে। না সরি, আমরা এটা এখন রান করব না, আমাদের আরও কিছু প্যারামিটার বাকি আছে। সেটা হচ্ছে ডোমেন ব্লব পাথ। এখন ডোমেন ব্লব পাথ হবে, আমরা একটা ব্লব ফাইল বানাতে হবে আগে, এরপরে আমরা এটাকে তৈরি করতে হবে। তো তার জন্য আমরা ব্লব পাথের জন্য আমরা এখানে দিব ব্লব ফাইল তৈরি করার জন্য আমরা এই কমান্ডটা দিব এখানে পাওয়ার শেলে। আমাদের মেশিনের প্রথম হচ্ছে প্রভিশন ডিজয়েন প্রভিশন ডোমেন নেম, মানে আমার এই ডিসির ডোমেন হচ্ছে idb.local, সরি idb.tech। তো মেশিন নেম হচ্ছে ন্যানো সার্ভার 1, বা আমরা ন্যানো সার্ভার দিই, সমস্যা নেই। এরপরে সেভ ফাইল, আমরা ব্লব ফাইলটা কোথায় রাখবো ওই পাথটা দিতে হবে। আমরা এটা দেবো এন্টার। আমাদের এটা অলরেডি এক্সিস্ট করে, আচ্ছা ওকে। আমরা এখানে 1 দিয়ে দিই, তাও হচ্ছে না। ওকে, আচ্ছা আমরা এখানে পাথটা চেঞ্জ করে দিব। পাথটা আমরা নর্মালি চাইলে আমরা অন্য একটা ড্রাইভার রাখতে পারি, যেহেতু এটা আগেও কাজ করা আছে, তাই এখানে আমরা এই ড্রাইভে রাখতে পারি। এটা চাইলে আমরা এই পাথ দিতে পারি সেখানে। ফাইলে না হবে ব্লব ফাইল ডট, এটা টিএক্সটি ফরম্যাটে থাকবে, অলরেডি এক্সিস্ট। আচ্ছা দুঃখিত, আমাদের ইন্টারাপ্ট হয়েছিল। আমরা এখানে যদি মেশিন নেমটা একটু চেঞ্জ করে দেই, দেন আমাদের সাকসেসফুল অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি শো করবে এখানে, কম্পিউটার প্রভিশনিং কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, তো অ্যাকচুয়ালি আমার আগে থেকে কাজ করা ছিল এখানে, তাই ম্যাচ হয়ে গেছিলো আগের নামের সাথে। আচ্ছা এরপর আমরা আমাদের আগের যে কমান্ডটা ছিল সেটা এখানে আছে, আমরা এটা এখান থেকে কপি করব, দেন এখানে আমরা পেস্ট করে দেব। আচ্ছা এখানে বলা হচ্ছে নিউ ন্যানো সার্ভার ইমেজ, এটা হচ্ছে ন্যানো সার্ভার ইমেজ তৈরি করার জন্য কমান্ড। ডিপ্লয়মেন্ট টাইপ হচ্ছে গেস্ট, যেটা আমি অলরেডি বলেছি, এডিশন ডাটা সেন্টার, টার্গেট পাথ যে ভিএসডিটা তৈরি হবে সেটা কোথায় থাকবে সেটা। মিডিয়া পাথ হচ্ছে এফ, ডোমেন ব্লব পাথ, আমরা ডোমেন ব্লব পাথ এখানে এই পাথটা আমরা দিয়ে দেবো, যেখানে আমাদের ব্লব ফাইলটা তৈরি হয়েছে সেটা আমরা এখানে ওইখানে দিয়ে দিব। আমরা এন্টার করব, আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, আমরা দিলাম 1 2 3। তো অ্যাজ ইউ ক্যান সি আমাদের ইমেজ ন্যানো সার্ভার ইমেজের যে ভিএসডি ফাইল সেটা তৈরি হয়ে যাচ্ছে এখন। তো
আমরা এটা তৈরি হওয়ার পর আমরা দেখতে পাবো এটা এখানেই সি ড্রাইভের কোথায় রাখা আছে এটা, এখানে এই যে ভিএসডি ফাইলটা এখানে চলে আসছে, অর্থাৎ এটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমাদের ভিএসডি ফাইলটা তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে এখানে। এখন আমাদেরকে ভার্চুয়াল মেশিন তৈরি করতে হবে। ভার্চুয়াল মেশিন তৈরি করতে হবে, তার জন্য আমরা ভার্চুয়াল মেশিনের যে পাথ দিব, ভিএসডি পাথ, সেটা হবে এটা, মানে এই ফাইলটা দিব এখানে। এখন আমরা এটাকে কপি করে নিয়ে যাবো আমাদের ফিজিক্যাল মেশিনে, যেহেতু আমরা সার্ভার হাইপার-ভি ম্যানেজারটা আমাদের ফিজিক্যাল মেশিনে আছে, সো আমরা এটা ওইখানে নিয়ে যাব। এখানে আমরা একটা জায়গায় এটাকে পেস্ট করে দিব আমাদের এখানে ন্যানো ভিএসডিতে এটা পেস্ট করে দিব। তো এটা কপি হতে থাক। আমরা অ্যাজ ইউ ক্যান সি আমাদের ভিএসডি ফাইলটি এখানে কপি হয়ে চলে এসছে। তো আমরা এখন আমাদের ভার্চুয়াল মেশিন তৈরি করব। ভার্চুয়াল মেশিন তৈরি করার জন্য আমাদের যে কমান্ডটা, সেটা হচ্ছে এই কমান্ডটা আমরা কপি করে নিলাম। দেন আমরা ফিজিক্যাল মেশিনের যে পাওয়ারশেল সেখানে পেস্ট করব এটাকে। আচ্ছা, আমি এটা এক্সপ্লেন করে দেই। নিউ একটা ভিএম তৈরি করার জন্য আমাদেরকে নিউ ভিএম কমান্ডটা ইউজ করতে হয়। দেন প্যারামিটার হিসেবে নেম হচ্ছে আমাদের ন্যানো সার্ভার 1, অর্থাৎ বা ন্যানো সার্ভার দিলাম। মেমরি স্ট্যাটাপ বাইটস হচ্ছে 1 জিবি, কারণ ইউ অল নো দ্যাট ন্যানো সার্ভারের জন্য বেশি প্রয়োজন হয় না মেমরি, তো ওই জন্য আমরা 1 জিবি দিলাম। সুইচ নেম প্রাইভেট -1, একটা সুইচ আছে তৈরি করা আমার এখানেই, যেটা এখানে তৈরি করা আছে আমার প্রাইভেট 1। তো এরপর পাথ দিতে হবে, কোথায় আমার ভার্চুয়াল মেশিনটা তৈরি হবে সেটা আমরা এখানে দিয়ে দিব আর কি। তো এই পাথটা হচ্ছে এটা, এখানেই ভার্চুয়াল মেশিনটা আমরা এখানেই তৈরি করব। এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, ন্যানো সার্ভার। তো এই পাথটা আমরা ওইখানে দিয়ে দিব। দিয়ে দিলাম। এরপর ভিএইচডি পাথ, ভিএইচডি পাথ হবে সেটাই, যেটা একটু আগে আমরা এখানে কপি করে নিয়ে আসছিলাম এখানে এই পাথটা। তো আমরা নাম সহ এটাকে কপি করব। আপনারা এক্সটেনশনও দেখতে পাচ্ছেন এখানে। পেস্ট করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিব পাথটা। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, জেনারেশন আমরা 1 দিব, কারণ আমাদের হচ্ছে আমি একটু আগে বলেছিলাম, যদি ভার্চুয়াল হার্ড ডিস্কের এক্সটেনশন যদি .vsd হয় তাহলে জেনারেশন 1 ইউজ করতে হয় আমাদের, আর যদি .vsdx হয় তাহলে আমাদের জেনারেশন 2 এখানে ইউজ করতে হবে। 2 আমরা ইউজ করতে পারি, বাট এখন আমরা ইউজ করবো 1, যেহেতু আমাদের .vsd আছে। তো আমরা এন্টার দিব। তো আমাদের ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে গেছে। তো আমরা এখন ভার্চুয়াল মেশিনটাকে স্টার্ট করব কমান্ডের মাধ্যমে, স্টার্ট ভিএম। এর ভার্চুয়াল মেশিন নেম দিব এবার সার্ভার। আমাদের ন্যানো সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। আমরা এখানে সার্ভার ম্যানেজারে গিয়ে যদি দেখি, স্টার্ট হয়ে গেছে এটা। আচ্ছা, এরপর আমরা আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর,
এরপর পাসওয়ার্ড আমি বলেছিলাম 123। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের ইউজার নেম হচ্ছে লোকাল অ্যাডমিন দিয়ে লগ ইন করা আমাদের, দেন ডোমেন হচ্ছে idb.tech। idb.tech আমাদের ডোমেন নেম। এবং কম্পিউটার যে এই আমরা এখন ইউজার সেন্স কম্পিউটার্সে গিয়ে দেখব এই ন্যানো সার্ভার নামটা সেখানে আছে কি না। আমরা ডিসিতে চলে যাব, দেন চলে যাব ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স থেকে ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে যাব, দেন আমরা এখানে এখন দেখব যে আচ্ছা ন্যানো সার্ভার এস আমাদের যে কম্পিউটার নেমটা ন্যানো সার্ভার এস, as you can see here, sorry, ন্যানো সার্ভার এস কম্পিউটার নেম সেটা আমাদের মেন ডিসিতে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ তার মানে এটা যে আমরা সাকসেসফুলি আমাদের ন্যানো সার্ভারটাকে ডোমেন আন্ডারে নিতে পেরেছি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ গাইস। আসসালামু আলাইকুম।